অপর পাশ থেকে কিন্তু ইতিমধ্যেই আবারও আমরা দেখছি যে ইট পাটকেল ছুঁড়ে মারছে। দর্শক, একের পর এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কিন্তু ছুড়ে যাচ্ছে। একজন পুলিশ কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছে। এদিক দিয়ে পুলিশ, দর্শক, এই কবি নজরুলের যে সমাধিস্থল আছে তার সামনে কিন্তু ইতিমধ্যেই পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রাথমিক শিক্ষকদের উপর কিন্তু একের পর এক টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু ছুটে যাচ্ছে। অপর দিক থেকে বারবার কিন্তু তারা ঘুরে দাঁড়াচ্ছে এবং ইট পাটকেল কিন্তু ছুটে যাচ্ছে। দর্শক, পুরো এলাকায় একের পর এক অজস্র ভাবে কিন্তু সেই সাউন্ড গ্রেনেড ছুড়ে যাচ্ছে পুলিশ। প্রতি মিনিটে কিন্তু 8 থেকে 10 বার কিন্তু এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, আজকে কিন্তু কয়েক হাজার শিক্ষক কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল। সেই আন্দোলন শাহবাগ মোড়ে পৌঁছাতে সেখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদের উপরে জল কামান এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে সেখান থেকে ছত্রভঙ্গ করে। ইতিমধ্যেই পুলিশ তাদেরকে বিভিন্নভাবে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছে, আমরা দেখছি। দর্শক, এই মুহূর্তে টিএসসির দিকে কিন্তু সকল শিক্ষকরা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পিছু হটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আঙিনার মধ্যেই কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কিন্তু অজস্র টিয়ার শেল কিন্তু এখানে ছোড়া হয়েছে। এবং একটু যদি দু একজন শিক্ষকের সাথে কথা বলে, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।